ফারাক্কায় মুর্শিদাবাদ মালদার নদীর ভাঙন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন সহ একাধিক দাবি নিয়ে একটি বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ডেপুটেশন জমা দেওয়া হয় সিপিএম নেতৃত্বের তরফ থেকে। ফারাক্কা বিডিও অফিস থেকে বিক্ষোভ শুরু হয়ে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের অফিসের সামনে মিছিলটি শেষ হয়, কিন্তু ফারাক্কা গান্ধীঘাট ব্যারেজের ঢোকার মুখে সিআইএসএফ আটকে দেওয়ায় উত্তেজিত হয়ে পড়ে সিপিএম কর্মীরা। পরে চারজনকে ডেপুটেশন জমা দেওয়ার জন্য ব্যারেজ কর্তৃপক্ষ অনুমতি দেয়। এই মিছিলে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, প্রাক্তন সাংসদ আবু হাসনাত খান সহ একাধিক সিপিএম নেতৃত্বরা। চাপ দেওয়া হয়েছে আর তারা এরপরে এক্সপার্ট কমিটি হোক টিম হোক তারা এসে দেখবে ক্ষতি কী হবে, কিন্তু যারা ঘর ভেঙেছে তাদের পুনর্বাসন করতে হবে। রাজ্য সরকার এবং প্রজেক্ট কর্তৃপক্ষ কথা বলে নিয়ে অসংখ্য জমি পড়ে আছে, সেই জমি বরাদ্দ করতে হবে এবং আবার মাথার উপর ছাদ দিতে হবে। তৃণমূল যেটা করছে, যাদের ঘর ভেঙেছে, যাদের ঘর চলে গিয়েছে বা যে মানুষের কাগজ ছিল না সেই গ্রামে ছিল, তাদের নাম নিচ্ছে না, আর নিজের দলের লোকজনকে যারা তোলাবাজি করে তাদের মুর্শিদাবাদ মালদা দুই জায়গাতেই নিজের নাম ঢোকানোর চেষ্টা করছে। সেটা আমরা ভিডিওকে আগে বলেছি, দুই জায়গাতেই এই চুরি বন্ধ করতে হবে, লুট বন্ধ করতে হবে। মানুষ বলছে যে আপনি লোকসভায় যেমন দাপিয়ে আপনি প্রতিবাদ করে আন্দোলন সাধারণ মানুষের জন্য, আজকেও যে আপনি ব্যাজে এসছেন সাধারণ মানুষের জন্য, কতটা মানুষকে প্রভাব করতে পারবেন? আমরা বলেছিলাম আসবো, তাতেই বলেছি আমি দিল্লিতে চিঠি লিখেছি, আজকে আমরা এসেছি, এবার দিল্লি থেকে টিম আনতে হবে। এবং 18 জন বিজেপির অপদার্থ এমপি তার একটা কথা বলছে না রাজ্যের সামনে, লকডাউনের সময় দেখেছে বলেনি, পরিযায়ী শ্রমিকদের ব্যাপারেও বলেনি, রেশনের ব্যাপারেও বলেনি, এবং আজকে দাঁড়িয়েও গঙ্গা ভাঙন নিয়ে একটা কথা বলছে না। এবং যারা বিজেপি তৃণমূলের যারা এমপি আছে তারাও কোনো কথা বলছে না। সেজন্য আমাদের বলতে হচ্ছে সংসদে যদি না হয় সড়কে হবে, সে কথাই আমরা বলেছিলাম। এবং এই সড়কের সবটি ঠিক করবে, কারণ এমপি এমএলএ তো কেনাবেচা হচ্ছে, মানুষ তো কেনাবেচা হচ্ছে না। বিহারের মিডিয়ায় দেখিয়েছিল, আমরাই করেছিলাম। সেখানে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি যে বিহারের মানুষ তারা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং এনডিএকে হারানোর চেষ্টা করেছে, কিন্তু শুধুমাত্র ভোটের সময় একটা গঠবন্ধন করলে হবে না, তার আগে থেকেই মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই করতে হবে। সেই লড়াইটা না করে যারা মনে করেছিলেন শুধুমাত্র আসন নিয়ে দাঁড় করে দিলে হয়ে যাবে আর নেতার এক কাটটা হলে হবে, তাদের এই শিক্ষাটা নিতে হবে। সামনে পশ্চিমবঙ্গের ভোটও আছে, আমি বিহার নিয়ে বেশি কথা বলতে পারবো না, কিন্তু এখানে দাঁড়িয়ে এই জন্য আমরা বলছি মানুষের যে দাবি দেওয়া আছে, রেশনের দাবি, রাস্তাঘাটের দাবি, এই তোলাবাজির বিরুদ্ধে দাবি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাবি, এই যে গঙ্গা ভাঙনের ব্যাপারে দাবি, এইগুলো নিয়ে রাস্তায় নামতে হবে এবং যৌথ আন্দোলন সংগ্রাম করলে, মানুষকে জড়ো করতে পারলে তবে বিজেপি তৃণমূল দুজনকে হারানো যাবে। বিহারের বিজেপি যেভাবে লিড করে, আগে তো ওখানে জনতা দল ইউজ সরকার ছিল, এখানে জনতা দল